এখানে প্রবলেমটা এরকম বলছে, ইফ রো 1 and রো 2 are the ready আর এ ডি ডবল আই, ঠিক আছে, একের বেশি যখন রেডিয়াস থাকে তখন রেডি ইউজ করা হয়, রেডি প্লুরাল ফর্ম, ঠিক আছে, রেডি অফ কার্ভেচার at the ends of a focal chord of the parabola y square is equal to 4ax, of the parabola y square is equal to 4ax। এবার এখান থেকে দেখাতে বলেছে দিয়ে, then show that রো 1 to the power minus 2 এর 3 plus রো 2 whole to the power minus 2 এর 3 is equal to, দেখাতে হবে 2a whole to the power minus 2 এর 3। এই হচ্ছে প্রমাণটা করতে দিয়েছে। তাহলে প্রথমে আগে আমরা এই y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x প্যারাবোলাটার আগে রেডিয়াস অফ কার্ভেচারটা বার করে নিই, ঠিক আছে, এবং রেডিয়াস অফ কার্ভেচারটা বার করব আমরা এই প্যারাবোলাটার প্যারামেট্রিক ট্রান্সফরমেশন দিয়ে। যে কোনো প্যারাবোলার প্যারামেট্রিক ইকুয়েশন হয় কি না, x ইজ ইকুয়াল টু এটি স্কোয়ার, এটা আমরা জানি, y ইজ ইকুয়াল টু 280। তাহলে এই প্যারামেট্রিক ইকুয়েশনটা দিয়ে আমরা প্রথমে আগে এই প্যারাবোলাটার রেডিয়াস অফ কার্ভেচারটা বার করে নিচ্ছি। তাহলে এখান থেকে দেখ অ্যান্সারটা এইভাবে শুরুটা করছি যে লেট আস টেক দ্য প্যারামেট্রিক ইকুয়েশন, এমনি বার করলেও হবে, ঠিক আছে, এই কার্টেসিয়ান কার্ভটার প্যারাবোলাটা তো একটা কার্টেসিয়ান কার্ভ, এই কার্টেসিয়ান কার্ভটার তোর কার্টেসিয়ানের জন্য যে ফর্মুলা, অর্থাৎ রো সমান 1 প্লাস y1 স্কোয়ার হোল টু দি বা 3/2 বাই y2, এই ফর্মুলা ইউজ করেও করতে পারিস, কোনো অসুবিধা নেই তাতে। এই ফর্মুলা ইউজ করেও কিন্তু ডাইরেক্ট এই প্যারাবোলাটার রেডিয়াস অফ কার্ভেচার বেরিয়ে যাবে, ঠিক আছে। আমরা এখানে প্যারামেট্রিক দিয়ে ইউজ করে করছি। লেট আস টেক দ্য প্যারামেট্রিক ইকুয়েশন of the given parabola let us take the parametric equation of the given parabola as x সমান 80 স্কয়ার আর কমা দিয়ে লিখলাম y সমান 280। তাহলে এখান থেকে দেখ therefore dx by dt টা পেয়ে যাচ্ছি, এটা আসছে 280, আর এখান থেকে dy by dt টা পেয়ে যাচ্ছি 2a, ডবলটা বার করে নিচ্ছি, ইমপ্লাইজ d2x by dt স্কয়ার এটা হয়ে যাচ্ছে 2a, আর এখান থেকে d2y by dt স্কয়ার এটা পেয়ে যাচ্ছি 0। তাহলে ফর্মুলা অ্যাপ্লাই করব এবার। নাও দ্য রেডিয়াস অফ কার্ভেচার রো ইজ গিভেন বাই তাহলে কি হবে রেডিয়াস অফ কার্ভেচার রোটা না, রো ইজ ইকাল টু ফর্মুলা বলছে তাহলে dx by dt তার হোল স্কয়ার প্লাস dy by dt তার হোল স্কয়ার, এই জিনিসটা হোল টু দি পাওয়ার 3/2 হয়ে গেল, হোল ডিভাইডেড বাই তলাটা হয়ে যাবে dx by dt ইন্টু d2y by dt স্কয়ার মাইনাস dy by dt ইন্টু d2x by dt স্কয়ার। এটা হয়ে যাবে আমাদের রেডিয়াস অফ কার্ভেচার, প্যারামেট্রিক কার্ভের রেডিয়াস অফ কার্ভেচার বার করার ফর্মুলা লিখলাম আমি। তাহলে এখান থেকে dx by dt তার হোল স্কয়ার করলে কি পাবো না, 4a স্কয়ার t স্কয়ার প্লাস dy by dt তার হোল স্কয়ার করলে আসবে 4a স্কয়ার, টোটালটা হোল টু দি পাওয়ার 3/2 হলো, বাই তলাটা হয়ে যাবে 280 ইন্টু d2y by dt স্কয়ার করলে দেখ 0, ঠিক আছে, তাহলে 0 হলো মাইনাস dy by dt মানে হচ্ছে 2a ইন্টু d2x by dt স্কয়ার, d2x by dt স্কয়ার করলে হবে, তাহলে এখান থেকে দেখ 4a স্কয়ারটা কমন চলে যাচ্ছে, 1 প্লাস t স্কয়ার, এই টোটালটা হোল টু দি পাওয়ার 3/2 বাই তলাটা আসছে মাইনাস 4a স্কয়ার, আবার দেখ নেগেটিভ এসছে, রেডিয়াস অফ কার্ভেচার তার মানে
আবার তোকে ওই আগের অঙ্কের মতো ম্যাগনিটিউড ভ্যালু কনসিডার করতে হবে, নেগেটিভ যেহেতু হতে পারে না বলে। যাই হোক, এখানে দেখ তাহলে এটাকে লিখে নিচ্ছি 2a তার হোল স্কোয়ার, ঠিক আছে, তার আবার হোল টু দি বা 3 2 আছে, তার মানে অ্যাকচুয়ালি হবে কত, 2a তার হোল কিউব হলো ইন্টু 1 প্লাস টি স্কোয়ার, এই জিনিসটা হোল টু দি বা 3 বাই তলাটা হয়ে যাচ্ছে দেখ -4a স্কোয়ার। তাহলে এখান থেকে পেয়ে যাবো কত না, এখান থেকে চলে আসবে আমাদের -2a ইন্টু 1 প্লাস টি স্কোয়ার, এই জিনিসটা হোল টু দি বা 3 তাহলে এটা আমরা রোটা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে লিখে দিচ্ছি দেয়ারফর মড রো ইজ ইকাল টু 2a ইন্টু 1 প্লাস টি স্কোয়ার হোল টু দি বা 3 এখানে পাশে লিখে দিলাম কি না, কনসিডারিং দ্য ম্যাগনিটিউড ভ্যালু। আচ্ছা, তাহলে কনসিডারিং দ্য ম্যাগনিটিউড ভ্যালু, তাহলে আমাদের রেডিয়াস অফ কার্ভেচারটা নয়, প্যারাবোলাটার গিভেন প্যারাবোলাটার বার করে ফেললাম। এবার বলে দেওয়া আছে কি না, ρ1 and ρ2 আর দ্য রেডি অফ কার্ভেচার অ্যাট দ্য এন্ডস অফ এ ফোকাল কর্ড অফ দ্য প্যারাবোলা। তাহলে ছবিটা আঁকা যাক। এবার দেখ কি বলেছে এখানে, তাহলে এই প্যারাবোলাটার y স্কোয়ার ইজ ইকাল টু 4ax, এই প্যারাবোলাটার বলেছে ফোকাল কর্ড, যে কোনো একটা ফোকাল কর্ড, মনে করে আমি এখানে এসটা ফোকাস বলছি, পি ড্যাশটা হচ্ছে তোর এই প্যারাবোলাটার ফোকাল কর্ডটা, ঠিক আছে। তাহলে বল, এখন ক্লিয়ার আসছে? তাহলে দেখ এখান থেকে পি ড্যাশ, এটা যদি ফোকাল কর্ড ধরি, তাহলে এখানে দেখ এই এন পয়েন্টে, ঠিক আছে, ফোকাল কর্ডের এন পয়েন্টটা হচ্ছে ক্যাপিটাল পি, আর এইখানে হচ্ছে দেখ ক্যাপিটাল পি ড্যাশ। তাহলে এই এন পয়েন্ট দুটোতে, ফোকাল কর্ডের এই এন পয়েন্ট দুটোতে আমাদের রেডিয়াস অফ কার্ভেচারটা বলে দেওয়া আছে ρ1 আর ρ2। তাহলে এখন আমরা যেটা করব, ছবিটা এঁকে নিবি, এখন যেটা করব তাহলে আমরা নাও ρ1 ইজ ইকাল টু radius of curvature, ρ1 is equal to radius of curvature of the given parabola, radius of curvature of the given parabola at কি ধরবো না, at capital P, ঠিক আছে। আচ্ছা, আমি মনে কর এখানে এটা কোঅর্ডিনেটটা ধরছি, মনে কর a t1 স্কোয়ার কমা 2a t1, কি বললাম বুঝলি? হ্যাঁ, পি এরটা ধরলাম কোঅর্ডিনেটটা a t1 স্কোয়ার কমা 2a t1, তাহলে বল দেখি পি ড্যাশের কোঅর্ডিনেটটা কত হবে? ঠিক করে বল। আমি পি এর বললাম এখানে a t1 স্কোয়ার কমা 2a t1, তাহলে আমি জানতে চাইছি এখানে পি ড্যাশ ফোকাল কর্ডের যে অন্য এন্ডটা আছে, ঠিক আছে, ওই এন্ডের কোঅর্ডিনেটটা তাহলে কত লিখবো এখানে? এখানে আমি ধরে নিচ্ছি এটা কোঅর্ডিনেটটা a স্কোয়ার কমা 2a t2, a t2 স্কোয়ার a t2 স্কোয়ার কমা 2a t2। তাহলে সেক্ষেত্রে ফোকাসের y স্কোয়ার সমান 4ax প্যারাবোলার ফোকাসের কোঅর্ডিনেট হয় a কমা 0। তাহলে এখন আমাকে বল, এই যে এখান থেকে আমরা যদি লিখি, কি লিখবো
না রো ওয়ান সমান রেডিয়াস অফ কার্ভেচার অফ দ্য গিভেন প্যারাবোলা অ্যাট পি এ টি ওয়ান স্কোয়ার কমা টু এ টি ওয়ান, তাহলে এর মানটা সমান কত লিখবো বা এটা ইজিক্যাল টু কত হবে? এর রেডিয়াস অফ কার্ভেচারের ভ্যালুটা তাহলে কত লিখবো সমান দিয়ে? এটা অ্যাকচুয়ালি মাইনাসই আসবে, বলতে পারি যে এখানে আপনি মাইনাস কেন ধরছেন না, ঠিক আছে, এটা মাইনাসই আসবে। এখানে টি ওয়ান টি টুর মধ্যে একটা রিলেশন আছে, সেই রিলেশনটা আনার জন্য আমি পি ড্যাশের কোঅর্ডিনেটটা এরকম ধরছি। বলতে পারবি এখানে টি ওয়ান আর টি টুর মধ্যে একটা রিলেশন হয়, সেই রিলেশনটা কি? বলছিস রে, এখানে টি ওয়ান আর টি টুর মধ্যে একটা রিলেশন হয়, যে রিলেশনটা পড়েছিস টি ওয়ান ইন্টু টি টু সমান হয় -1। এটা এইচএসে ছিল, বহু জায়গায় বা বহুবার এই রিলেশন তোরা কাজে লাগিয়ে করেছিস। তো যাই হোক, এখানে আমি এই রিলেশনটা কিভাবে আসছে সেটাই দেখাতে চলেছি অঙ্কটাতে। এখানে আমি যেহেতু রো এর মানটা পেয়েছি এখানে টু এ ইন্টু ওয়ান প্লাস টি স্কোয়ার, এটা আমরা পেয়েছি কি না অ্যাট এনি পয়েন্ট এটি স্কোয়ার কমা টু এটি, এই পয়েন্টে আমরা রেডিয়াস অফ কার্ভেচারের মানটা পেয়েছি এটা। কিন্তু রো ওয়ানটা কি বলছে না রো ওয়ানটা বলছে রেডিয়াস অফ কার্ভেচার অফ দ্য গিভেন প্যারাবোলা অ্যাট কোন পয়েন্টে এ টি ওয়ান স্কোয়ার কমা টু এ টি ওয়ান। তাহলে এটা সমান কত লিখতে পারবো? তাহলে এটা হয়ে যাবে টু এ ইন্টু ওয়ান প্লাস টি ওয়ান স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। ঠিক একই রকম ভাবে সিমিলারলি রো টুটা বলতে পারবো কি না রো টু ইজ ইকাল টু রেডিয়াস অফ কার্ভেচার কোথায় না অ্যাট ক্যাপিটাল কিউ, যার কোঅর্ডিনেটটা ধরেছি এ টি টু স্কোয়ার কমা টু এ টি টু। তাহলে এর মান হয়ে যাবে টু এ ইন্টু ওয়ান প্লাস টি টু স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এবার এই অবস্থায় যদি রো ওয়ান হোল টু দি পাওয়ার প্রমাণটা যদি পি ড্যাশ লিখে নিবি, তাহলে এখান থেকে আমি যদি প্রমাণটা আনতে চাই তাহলে রো ওয়ান হোল টু দি পাওয়ার -2/3 প্লাস রো টু হোল টু দি পাওয়ার -2/3 সমান টু এ হোল টু দি পাওয়ার -2/3। এখন এই অবস্থায় যদি এটাকে হোল টু দি পাওয়ার -2/3 করি আর এটাকেও হোল টু দি পাওয়ার -2/3 করে যোগ করলে দেখ এটা কখনোই আসবে না। আসবে? করে দেখ, এই যে মানগুলো লিখলাম এখান থেকে এটা করে এটা আসছে কিনা দেখ। আসবে না দেখ, কারণ এখানে আছে টি ওয়ান, এখানে আছে টি টু, তার মানে আমাকে টি ওয়ান আর টি টুর মধ্যে একটা রিলেশন আনতে হবে, তবেই প্রমাণটা এখানে করতে পারবো যে প্রমাণটা দেওয়া আছে। তাহলে সেই রিলেশনটা হবে কি না টি ওয়ান ইন্টু টি টু সমান -1। এই রিলেশনটা, এই রিলেশনটাকে তুই যখনই কাজে লাগাবি তখনই এই পি ড্যাশের কোঅর্ডিনেটটা তোর এই ওয়াই কোঅর্ডিনেটটা মাইনাস চলে আসবে। দেখ এখানে টি টি টু মানে কত -T1 -1/T1, তাহলে এখানে যদি বসাস তাহলে বসালেই তোর কি চলে আসছে না দেখ পি ড্যাশটা যেহেতু ফোর্থ কোয়াড্রেন্টে অবস্থিত এর কোঅর্ডিনেটটা তখন মাইনাস চলে আসবে। আমরা এখানে ধরে নিচ্ছি রিলেশনটা বার করার জন্য, এই রিলেশনটা নিয়ে আসার জন্য আমি পি ড্যাশের কোঅর্ডিনেটটাকে এটা ধরে নিচ্ছি। আচ্ছা যাই হোক, তাহলে এখানে দেখ আমি এবার টি ওয়ান টি টুর মধ্যে ওই যে রিলেশনটা যেটা লিখলাম সেটাকে এবার নিয়ে আসছি। দেখ তাহলে কিভাবে নিয়ে আসছি খেয়াল কর। হেয়ার, আচ্ছা এটাকে 1 নাম্বার আর এটাকে 2 নাম্বার নাম্বারিং করে রেখে দিলাম। এবার লিখছি হেয়ার দ্য ইকুয়েশন অফ দ্য ফোকাল কর্ড
here the equation of the focal chord PP dash is, তাহলে PP dash ফোকাল কর্ডটা দুটো পয়েন্ট দিয়ে পাস করেছে, দুটো পয়েন্ট দিয়ে পাস করলে তার সমীকরণ কি হয় জানি আমরা, AT1 স্কয়ার 2AT1 আর AT2 স্কয়ার 2AT2, এই দুটো পয়েন্ট দিয়ে পাস করেছে। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারবো কত না, সেক্ষেত্রে আমরা লিখতে পারবো তাহলে y মাইনাস 2AT1, সরি y মাইনাস এটা হবে 2AT2 করলাম, ঠিক আছে, y মাইনাস বা y মাইনাস 2AT1 হলে অসুবিধা কিছু নেই, হ্যাঁ যে কোনো একটা লিখলেই হবে। y মাইনাস 2AT1 হলো বাই, তলাটা কত লিখবো বল না, তলাটা হবে x মাইনাস AT1 স্কয়ার সমান, ডান দিকটা লিখবো, ডান দিকটা হবে আমাদের 2AT2 মাইনাস 2AT1 বাই, তলাটা হয়ে যাবে AT2 স্কয়ার মাইনাস AT1 স্কয়ার। আচ্ছা তাহলে এখান থেকে ইমপ্লাই দিয়ে লিখতে পারবো y মাইনাস 2AT1 সমান x মাইনাস AT1 স্কয়ার ইন্টু, এখান থেকে 2a কমন যাবে, তাহলে পড়ে থাকবে T2 মাইনাস T1 বাই, তলাটা থেকে a কমন গিয়ে পড়ে থাকবে T2 মাইনাস T1 ইন্টু T2 প্লাস T1, a ক্যান্সেল হবে, T2 মাইনাস T1 ফ্যাক্টরটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আলটিমেটলি পেয়ে যাচ্ছি কি আমরা, এখান থেকে আলটিমেটলি পেয়ে যাচ্ছি y মাইনাস 2AT1 সমান, এদিকটা থাকছে 2 ইন্টু x মাইনাস AT1 স্কয়ার বাই, তলায় থাকছে T2 প্লাস T1, এখানে পাশে লিখে নিবি as T2 মাইনাস T1 নট ইকাল টু 0। এবার এই যে ফোকাল কর্ড PP ড্যাশ, এই ফোকাল কর্ডটা ছবিতে দেখ a, 0 পয়েন্ট দিয়ে ফোকাস দিয়ে পাস করেছে, তাহলে এই ইকুয়েশনটাকে a, 0 দিয়ে পাস করিয়ে দিচ্ছি। তাহলে এখান থেকে লিখছি এবার নাও সিন্স it passes through a, 0, তাহলে therefore 0 মাইনাস 2AT1 সমান, এখান থেকে পাবো 2 ইন্টু a মাইনাস AT1 স্কয়ার, x এর জায়গায় a বসালাম বাই, এখান থেকে 2 2 ক্যান্সেল হবে, or মাইনাস AT1 ইন্টু T2 প্লাস T1 সমান, a কমন গিয়ে হবে 1 মাইনাস T1 স্কয়ার, a ক্যান্সেল হলো, এখান থেকে আবার পরের লাইনে পেয়ে যাবো মাইনাস T2 T1 মাইনাস T1 স্কয়ার ইজ ইকাল টু, এখান থেকে আসছে 1 মাইনাস T1 স্কয়ার, তাহলে এখান থেকে মাইনাস T1 স্কয়ার ক্যান্সেল হলো, তাহলে পেয়ে যাচ্ছি ইমপ্লাইজ দিয়ে T1 T2 ইজ ইকাল টু -1। খুব ইম্পর্টেন্ট একটা রিলেশন এটা, এই রিলেশনটা প্রমাণ করা ছাড়া বা এই রিলেশনটা ছাড়া কিন্তু অঙ্কটা হবে না। তাহলে এবার আমি এই রিলেশনটাকে কাজে লাগাবো, দেয়ারফর ফ্রম 2 থেকে লিখছি, দেয়ারফর ফ্রম 2 2 নাম্বার সমীকরণটা থেকে তাহলে আমরা পেয়ে যাচ্ছি কি পাবো না, √2 এর ভ্যালুটাকে যেটা আমরা লিখেছিলাম দেখ, সেটাকে ইন টার্মস অফ T1 এর আকারে নিয়ে আসবো। √2 সমান ছিল 2a ইন্টু 1 প্লাস T2 স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, তাহলে এটাকে লিখে নিচ্ছি 2a ইন্টু 1 প্লাস T2 মানে হচ্ছে মাইনাস 1 বাই T1, তাহলে 1 বাই T1 স্কোয়ার, এই জিনিসটা হোল টু দি পাওয়ার 3/2। আচ্ছা তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি 2a ইন্টু 1 প্লাস T1 স্কোয়ার, এই জিনিসটা হোল টু দি পাওয়ার 3/2 বাই, তলাটা হয়ে যাবে কত T1 এর কিউব। দেখ এবার বার করছি দেয়ারফর √2 হোল টু দি পাওয়ার -2/3, তাহলে এটা হবে দেখ 2a হোল টু দি পাওয়ার -2/3 হলো, আর এটা হয়ে যাবে
ওয়ান প্লাস টি ওয়ান স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান, ঠিক আছে, আর টি ওয়ানের কিউব মানে এটা আসবে দেখ টি ওয়ান হোল টু দি পাওয়ার মাইনাস টু। দেখ লেখা যাবে কিনা। এবার রো ওয়ান হোল টু দি পাওয়ার মাইনাস 2/3 বার করে নিচ্ছি। তাহলে রো ওয়ানের মান ছিল আমাদের 2a, এটা হোল টু দি পাওয়ার মাইনাস 2/3 হয়ে গেল, আর ওয়ান প্লাস টি ওয়ান স্কোয়ার এই জিনিসটা হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান পাবো। এবার দুটোকে অ্যাড করে দে, তাহলে এখান থেকে পেয়ে যাবি দেয়ারফর রো ওয়ান হোল টু দি পাওয়ার মাইনাস 2/3 প্লাস রো টু হোল টু দি পাওয়ার মাইনাস 2/3 সমান 2a হোল টু দি পাওয়ার মাইনাস 2/3 কমন যাবে, এখান থেকে পড়ে থাকবে তাহলে 1/1 প্লাস টি ওয়ান স্কোয়ার, এটা টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে 1/1 প্লাস টি ওয়ান স্কোয়ার, আর এই জিনিসটা মানে কত, এটা মানে হচ্ছে 1/t1 স্কোয়ার, আর এটা মানে 1 বাই এটা, তার মানে ওপর নিচে টি স্কোয়ার করতে গেলে এটা আসবে টি ওয়ান স্কোয়ার বাই ওয়ান প্লাস টি স্কোয়ার, এটা আসবে এরকম। তাহলে ওয়ান প্লাস টি ওয়ান স্কোয়ার লসাগু হবে, তাহলে এখান থেকে সমান দিয়ে লিখতে পারবো ইজিক্যাল টু 2a হোল টু দি পাওয়ার মাইনাস 2/3, আর এটা হয়ে যাবে ওয়ান প্লাস টি ওয়ান স্কোয়ার লসাগু হলো, আর এখানে ওপরটাতে ওয়ান প্লাস টি ওয়ান স্কোয়ার লসাগু হলে উপরটাতেও পাচ্ছি ওয়ান প্লাস টি ওয়ান স্কোয়ার। তাহলে এখান থেকে আলটিমেটলি হয়ে গেল 2a হোল টু দি পাওয়ার মাইনাস 2/3। তাহলে বাঁ দিকটা আমাদের ছিল রো ওয়ান হোল টু দি পাওয়ার মাইনাস 2/3 প্লাস রো টু হোল টু দি পাওয়ার মাইনাস 2/3, এই জিনিসটা সমান পেয়ে গেলাম 2a হোল টু দি পাওয়ার মাইনাস 2/3। তাহলে এখানে দেখ প্রমাণটা কমপ্লিট হলো।